সকালের টিফিন বা বিকালবেলার নাস্তা বা বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য যদি এই রকম জলখাবার বানিয়ে নেওয়া যায়, মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব ভার্মিশালি বা সিমুইয়ের একটি রেসিপি। এটি নোনতার রেসিপি বানাবো। আর এখানে আমি 250 গ্রাম রোস্টেড সিমুই নিয়েছি। খুব পাতলা সিমুই এটা। আর আমি এখানে নিয়েছি কিছুটা গাজর, ছোট ছোট করে কেটে নিয়েছি সব কিছু, কিছুটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এখানে চীনাবাদাম নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লেবু নিয়েছি কিছুটা, আর নিয়ে নেব 2 টেবিল চামচ টমেটোর সস। আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 3 টেবিল চামচ রিফাইন্ড তেল। রিফাইন্ড তেলটা খুব গরম করে নেব, ভালো করে গরম করে নেবার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে চীনাবাদামগুলো ভেজে নেব। চীনাবাদামটা হাই ফ্লেমে ভাজা যাবে না। তেল গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেব একই তেলে হাফ চামচ সর্ষে, কিছুটা কারি পাতা আর কাঁচা লঙ্কা 3টে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। 2টো ছোটো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম এইভাবে স্লাইস করে। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই হবে। এখন দিয়ে দেব গাজর। গাজরটা আমি দিয়ে দেওয়ার পরে 1 মিনিট নাড়াচাড়া করব। গাজরটা একটু টাইম বেশি লাগে অন্য সবজির থেকে, সেজন্য গাজরটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ক্যাপসিকাম যে কেটে রেখেছিলাম। গাজরটা আমি নিয়েছি 50 গ্রাম, ক্যাপসিকামও আমি 50 গ্রাম নিয়েছি। সবজি আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সবজি যত খাওয়া যায় ততটাই ভালো। দিয়ে দেব এখন সিমুই। সিমুইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সিমুইটা আলাদা করে যেহেতু আমরা ভেজে নিইনি, এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা প্রত্যেকটা সিমুইয়ের গায়ে যেন লেগে যায়। সিমুইয়ের গায়ে যদি আমরা ভালো মতো তেলটা লাগিয়ে দিতে পারি এইভাবে নাড়াচাড়া করতে করতে, তাহলে ঘেঁটে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। আড়াইশো গ্রাম সিমুইয়ের জন্য আমি এখানে 2 কাপ জল ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখন 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। 1 চায়ের চামচ চিনিও দিয়ে দেব। আপনারা যদি চিনিতে অসুবিধা থাকলে তাহলে দেবেন না। ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে হবে। আমি একবার দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। আরও হাফ কাপ জল দিয়ে দেব। এইভাবে আমি অল্প অল্প করে জল দেব, একসাথে দেব না। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে ফুল আঁচে আছে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সিমুইটা কিন্তু একেবারে গলেনি, তাই হাফ কাপ জল আরও দিয়ে দিলাম। টোটাল 2 কাপ জল দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ঝরঝরে করে নিতে হবে। চীনাবাদাম আর সস দিয়ে দিলাম। চীনাবাদাম কিছুটা নিয়েছিলাম, আর সস তো আপনাদের বলেছি 2 টেবিল চামচ নিয়েছি টমেটোর সস। দিয়ে দেব লেবু। লেবু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে বড় লেবুর থেকে কোয়াটার লেবু আমি ইউজ করেছি, অনেকটা রস আছে সেজন্য। 1 চায়ের চামচ রস যেন থাকে লেবুর মধ্যে। ভালো করে লেবুর রসটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। এই লেবুর রসটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা টেস্ট হবে। আর সিমুইটা একটা সিমুই আরেকটা সিমুইয়ের গায়ে লেগে যাবে না, একটু ঝরঝরে হবে। এতটা সরু সিমুই, পাতলা সিমুই আপনারা দেখেছেন, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে রান্না করলে সিমুইগুলো ঝরঝরে রান্না হবে আর খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। বাচ্চাদের টিফিনে দেবেন, নিজেরাও খাবেন, বাড়িতে বানাবেন।
আমি এখন গ্যাসের চুলা থেকে নামিয়ে প্লেটে দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।